এই যে একটা মনের মিল। কালকে প্রোগ্রাম ছিল কুমিল্লা, রাত ৩টার দিকে গান গাইতেছি। হঠাৎ মনে হইলে অটোমেটিক কান্না এসে গেল। রাত বাজে ৩টা, গান করে বসলাম। আব্বু আবার ফোন দিছে যে এখন কি অবস্থা, বলছে এখন একটু সুস্থ আছে। 12টার দিকে ফোন দিছে, বলছে একটু সুস্থ আছে। ওই 3টার দিক থেকে যাইয়া শুনলাম যন্ত্রণা হইছে, 4টার পরে চলে গেছে। বিষয়টা তো আমি আর জানি না। মঞ্চ শেষ করে যখন কল আসলো, আমি আব্বুরে বলছি না তুমি আবার ফোন দাও, আমি বিশ্বাস করি। বলছে বাড়ির থেকে ফোন আসছে। তারপরে বিশ্বাস করি নাই। ফেসবুকে ঢুকতেই দেখি সামনে আসছে, ছবি আসছে। তখন ওইখান থেকে আর দেরি করি নাই, সরাসরি চলে গেছি গানে। ওই গান থেকে চলে গেছি দাদার বাড়িতে, যে দেখি দেহটা পড়ে আছে। গাড়িতে অনেক চেষ্টা করছি যে আজকে যেহেতু প্রোগ্রাম আছে একটু ঘুমাই, নাহলে তো গলাটা এমনিতেই ধরা। ঘুম আসে না, সারাটা রাস্তায় একটু ঘুম আসে নাই। ওখান থেকে আসছি 4টার পরে, আইসা গোসল টোসল কইরা খাওয়া দাওয়া কইরা একটু শুইছি যে হয়তো একটু ঘুম আসবে। ঘুম হয় নাই, খালি ভাসতেছে চোখের সামনে মানুষটা ঘুমায় আছে। চোখটা বন্ধ করলেই দেখতে পারি। জানি না এই যন্ত্রণা কতদিন থাকবে। ওই মানুষটা ঘুমায় আছে। এটা মিল না থাকলে কখনো বোঝা যায় না। উনি যে চলে যাবে এটা আমি আগে বুঝতে পারি না। আমি কই যাই, কার সাথে গান করি, কোনো ঝামেলা হইল কিনা সব খোঁজ খবর রাখতেন, সব বলতেন। অনুষ্ঠানের পরের দিন বলতো অমুক জায়গায় সমস্যা হয়েছে। ওই যে লাইভ চলে না, ওই লাইভও দেখতো আমার। এতটা ভালোবাসে মানুষ, বোঝা যায় না যতক্ষণ না প্রকাশ করে। যাইয়া শুনলাম সবাই বলতাছে, দাদার যিনি অর্ধাঙ্গিনী দিদি বলতাছে যে তোমার কথা প্রায়ই বলতো, মাঝে মাঝেই বলতো। অক্ষবারে যখন 2টা গান করছি বলছে 2 মাস পরে আবার তুই আসবি, আবার নতুন 2টা গান কইরা ওই অক্ষবার চ্যানেলে দিই। আমার এই কথাটা বলার আর কেউ নাই। এখন আর কেউ বলবো না যাই তোর 2টা গান দেখা, তোর 2টা গান শুনি। আজকে 2টা গান শুনতে মন চাইতেছে। ঢাকা যাওয়ার পথে এমন কোনো দিন নাই যে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড়ে না দাঁড়াইছে। সময় নাই, প্রোগ্রামের সময় হয়ে যায়, তারপরেও দাঁড়াইয়া বলবো একটা চা খাইয়ে যাব, মানে আমারে দেখা তারপরে যাইব। সময় পাইলে 2টা গানও শুনছি। এই যে ভালোবাসা, এটা তো ভোলা যায় না। এটা তো স্মৃতির পাতায় সবসময় অমর হয়ে থাকবে। স্মৃতিগুলো কখনো কি ভোলা যায়? কখনো ভোলা যায় না। এই কথাগুলো মনে পড়ে বারবার। দয়া আত্মা তেমি সাইয়া আত্মা
শেষের ঘরে পরকালের প্রথম ঘরে রে তুমি কারে পাইয়া রইলা ভুলে আমার দিকে চাইলা না পাখি রে তুই তো একদিন যাবি চলে রে এত যত্ন করে এই পাখিটারে এর ভিতরে যে পাখিটা আছে বের হয়ে গেলে শেষ কত যত্ন করে এই পাখিটারে সুখ দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য নতুন নতুন কাপড় পরাই ভালো মন্দ খাওয়াই যেন এই পাখিটা ভালো থাকে কিন্তু এই পাখি এমন বেঈমান যাওয়ার সময় আর বলেও যায় না যে আমি চলে যাচ্ছি। যারা সেই পর্যায়ে চলে যায় তারা বুঝতে পারে, আমার মতো সাধারণ মানুষ বুঝতে পারবে না। এই পাখিটা বলবে না যে আমি চলে যাচ্ছি, আমাকে বিদায় দাও। এই পোষা পাখি সাধু হালিম বলে মন পাখি রে তুই তুই চলে রে আরে কি হই প্যার পীড়িত করে যেই প্রেমের নাই তুলনা
বলে মন পাখি রে